প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। আজকে প্রাথমিক, মাধ্যমিক স্তর এবং দাখিল স্তরের জন্য শিক্ষক সহায়িকা অ্যাপটি ডাউনলোড করে বা ইনস্টল করে দেখব। আপনারা জানেন যে প্রাথমিক, মাধ্যমিক স্তরে শিক্ষকদের জন্য শিক্ষক সহায়িকা থাকে, যা দিয়ে আমরা ক্লাসরুম পরিচালনা করি। এখন অনেক বিদ্যালয়ে অরিজিনাল বইটি অর্থাৎ এই শিক্ষক সহায়ক বইটি আসে নাই। তো এক্ষেত্রে আমরা এই শিক্ষক সহায়িকার সুযোগ নিতে পারি বা শিক্ষক সহায়িকা ব্যবহার করতে পারি। শিক্ষক সহায়িকা অ্যাপটি কোথায় পাবেন? গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। আমরা গুগল প্লে স্টোর থেকেই এটিকে ইনস্টল করব। তো এর জন্য আমরা কোথায় চলে যাব? গুগল প্লে স্টোরে। আপনারা এই সার্চ বক্সে লিখবেন শিক্ষক সহায়িকা। আমি লিখে দিচ্ছি শিক্ষক সহায়িকা শিক্ষক সহায়িকা সহায়িকা লেখার সঙ্গে সঙ্গে দেখেন অনেকগুলো এখানে সার্চ রেজাল্ট শো করতেছে। আপনি এখান থেকে শিক্ষক সহায়িকা 2024 এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে গুগল প্লে স্টোরের পেজে নিয়ে আসবে। এখন এখানে দেখেন অনেক শিক্ষক সহায়িকার অ্যাপস রয়ে গেছে। আমাদেরকে বেছে নিতে হবে এইটা, এই যে এটাকে আমাদেরকে বেছে নিতে হবে। আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এই পেজটি ওপেন হবে। দেখেন এখান থেকে ইনস্টল দেখাচ্ছে। আমি এখান থেকে ট্যাপ করে ইনস্টল করে নেব। নেটের স্পিডের উপর ভিত্তি করে এটা সময় নেবে। তো আমার শিক্ষক সহায়িকা অ্যাপটি ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষক সহায়িকা অ্যাপটি ইনস্টল হয়ে গেল। আমি এখন এখান থেকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। স্বাগতম, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোটি দেখা যাচ্ছে। এখানে দেখেন লগইন নিবন্ধন করুন, অর্থাৎ কারো যদি আগে থেকেই এখানে নিবন্ধন করা থাকে বা অ্যাকাউন্ট করা থাকে তাহলে সে লগইন অপশনে ক্লিক করে এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন। তো এখানে বলে নেওয়া ভালো যে নিবন্ধন করে যদি কেউ লগইন করে তাহলে অনেকগুলো ফিচার্স সে এখান থেকে পেয়ে যাবে। আর যদি অ্যাকাউন্ট ছাড়াই চালিয়ে যেতে চান শুধুমাত্র সহায়িকাটাই সে এখান থেকে পাবে। তো আমি আপনাকে অ্যাকাউন্ট ছাড়াই চালিয়ে যান এটা দেখাচ্ছি, দেখায় তারপরে আমি নিবন্ধন করে দেখাবো। দেখেন অ্যাকাউন্ট ছাড়া চালিয়ে যান এটা ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে আসলো শিক্ষক সহায়িকায়। আপনার প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করুন। এখানে আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, প্রাথমিক সেকশনে, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল। তো আপনার যেটা সেটা আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো আমি প্রাথমিক ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী এখান থেকে শো করছে। তো এখন আপনার যে ক্লাসের সহায়িকা দরকার আপনি সেই ক্লাসে ট্যাপ করে দেবেন। আমি তৃতীয় শ্রেণীতে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানে তৃতীয় শ্রেণীর সমস্ত শিক্ষক সহায়িকাগুলোকে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে ট্যাপ করে ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এটা লোড হচ্ছে। লোড হওয়ার পরে এরকমের ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন অনেক সুন্দরভাবে এই বইগুলোকে তৈরি করা হয়েছে, একে ইবুক বলা হয়। তো দেখেন এই যে এইভাবে করে আপনি দেখে নিয়ে আপনি এই যে সূচিপত্র এইভাবে দেখে আপনি আপনার পাঠদান করাতে পারবেন। এখান থেকে দেখে আপনি পাঠদান করাতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। আপনার এখানে শ্রেণী নির্বাচন করে আপনি আপনার শিক্ষক সহায়িকা দেখে পড়াতে পারবেন। এখন আমরা আবার হোম পেজে চলে আসলাম। এখানে এসে আপনি আপনার নিবন্ধন একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে আপনি দেখতে পারবেন যে আসলে এটা কত ভালো। তো আমি নিবন্ধন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 01751603857 দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিবেন, সিলেক্ট করে দিবেন প্রাথমিক, সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি। প্রাথমিক অপশন ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে পিন দিবেন। অর্থাৎ একটা জিনিস বলে নেওয়া ভালো আপনাদের, জানেন যে প্রাথমিক স্তরের শিক্ষকদের একটা পিন নাম্বার থাকে।
এখানে সেই পিন নাম্বারটা দিতে হবে, তারপরে জন্ম তারিখ দিবেন, তারপরে পাসওয়ার্ড দিবেন। এইখানে যে পাসওয়ার্ড দিবেন এইখানেও সেই পাসওয়ার্ড দিবেন। এই ২টা ঘর আছে, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন। অর্থাৎ এই ২টা ঘরে পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দিয়ে আপনি জমা দিবেন। আর এই পাসওয়ার্ড লিখে রাখবেন, অবশ্যই লিখে রাখবেন, পরবর্তীতে যাতে ভুলে না যান। কারণ আপনি লগ আউট করে ফেললে তারপরে আবার এখানে পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার প্রবেশ করতে হবে। এখন আমি এটা করছি না এই কারণে, অর্থাৎ এখানে আপনারা একদম সহজ, এটা যে কেউ পারবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এইখানে সিলেক্ট করবেন যার যে স্তর আছে, প্রাথমিক, সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি, যার যেটা আছে এখানে শিক্ষা করে, এখানে সিলেক্ট করে তারপরে এখানে শুধু পিন, পিডিএস পাবলিক HRMIS, এটা যার যা তাই দিবেন। প্রাথমিক স্তরের পিন নাম্বার, আর পিডিএস সম্ভবত সাধারণ শিক্ষা স্তরে, আর HRMIS এটা হয়তো বা মাদ্রাসা স্তরের শিক্ষকদের জন্য। আর এখানে জন্ম তারিখ, তারপরেই এখানে পাসওয়ার্ড, ২ জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে আপনি জমা দেবেন। দিলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর আমার যেহেতু এটা রেজিস্ট্রেশন করা আছে বা নিবন্ধন করা আছে, এই জন্য আমি লগ ইন অপশানে ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট আছে এই লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। লগ ইন অপশানে ক্লিক করে দিলে আপনাকে এখানে শুধু মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিলেই আপনি প্রবেশ করতে পারবেন। তো আমি মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন, প্রথমবার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আইডি ছাড়া যদি আমরা এটাকে চালিয়ে যেতে চাই, অর্থাৎ নিবন্ধন ছাড়া চালিয়ে যেতে চাই, সেক্ষেত্রে শুধু সহায়িকাটা আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি আইডি দিয়ে লগ ইন করেন তাহলে আপনি এখানে অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। যেমন জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে পাঠ্যপুস্তক দেখতে পারবেন এখানে। তারপরে এই যে যেমন পাঠ্যপুস্তকে যদি আমি ট্যাপ করি তাহলে এখানে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, এই যে সকল বই, পাঠ্যপুস্তক পাওয়া যাবে এখানে। আপনারা এখানে ক্লিক করলে সেসব বই দেখতে পারবেন। এই যে প্রাথমিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব শ্রেণীর পাঠ্যপুস্তক এখানে পাবেন। আবার প্রাথমিক স্তরের বই এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে এখানে সব বই আছে। তো এখন আমরা এখানে যাচ্ছি না, আমরা সহায়িকায় যাব। তো এখানে আমরা ফেরত আসলাম। এখানে দেখেন এই যে ডান পাশে এইটা হচ্ছে সহায়িকা। এই সহায়িকায় ট্যাপ করলে আমাদেরকে সেই সহায়িকায় নিয়ে আসবে। এখান থেকে প্রাথমিক সিলেক্ট করতে হবে, তারপরে আপনার যে শ্রেণীর বোর্ড দরকার সেই শ্রেণীতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বইটি ওপেন হবে। এখন এখান থেকে আপনারা বই ডাউনলোড করে পড়তে পারবেন, দেখতে পারবেন এবং পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এরপর আমি চলে আসলাম, ব্যাকে আসলাম। তো আরেকটা জিনিস দেখে নিন, এই যে এখানে দেখেন অনেক ফিচার্স আছে এখানে। মুক্ত পাঠ, তারপরে মনে করেন যে 10 মিনিট স্কুল, আরো অনেক সংস্থার বিভিন্ন ক্লাস, গ্রাফিক ডিজাইনের ক্লাস, তারপরে MS ওয়ার্ড, MS এক্সেল, বিভিন্ন ক্লাস এখানে যুক্ত করা আছে। আপনারা এখান থেকে যেটা ভালো লাগে আপনারা এখান থেকে সেগুলোও পড়তে পারবেন। তো এই অ্যাপসটি আমি মনে করি খুবই কার্যকারী একটি অ্যাপস। তো আপনারা সবাই নিবন্ধন করে তারপরে লগ ইন করবেন, তাহলে জিনিসটা ভালো হবে। আরও কিছু অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে শিখন শেখানো কৌশল, এটা রয়েছে। এই যে এখানে শিখন শেখানো কৌশল, অনেক ইউটিউব ভিডিও রয়েছে, আপনারা এগুলো দেখে নিয়ে আপনারা সেভাবে পড়াতে পারবেন। এই যে কোরাল রিং, স্নোবল, তারপরে চেইন ড্রিল, বিন্দু আবৃত্তি, এই অনেক ধরনের কৌশল, শিখন কৌশল এখানে আপলোড করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে শিখে নিয়ে তারপরে আপনারা এগুলো উপস্থাপন করতে পারবেন। তারপরে ব্যাকে আসলাম। এই যে এনসিটিভির বক্তব্য, এনসিটিভি কি বলছে, এখানে নোটিশ পাওয়া যায়, দেখি নোটিশে কি আছে, আমরা একটু দেখি। এই যে একদম দেখেন কত সুন্দর একটা জিনিস। নতুন শিক্ষাক্রম বিস্তারণ বিষয়ক প্রশিক্ষণের জন্য সাবজেক্ট ম্যাচিং অনুসারে সংযুক্ত ছকে তথ্য প্রেরণ করুন। 17 জানুয়ারি 2024 এটা আপডেট হয়েছে। তারপরে 9 জানুয়ারি AI বিষয়ে প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা। চলমান সত্যপ্রবাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত নোটিশ। এই দেখেন আসলেই অনেক বিষয় এখানে রয়ে গেছে, যে ডাউনলোডও করতে পারবেন। এখান থেকে ডাউনলোড করে আপনি রেখে দিতে পারবেন। ডাউনলোড অপশন আছে এখানে। এই যে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ডাউনলোড হয়ে গেল সফলভাবে। ডাউনলোড 1 সেকেন্ডও লাগলো না ডাউনলোড হতে। তারপরে এটা এরকম দিলে এই যে এটাও ডাউনলোড হয়ে গেল। তারপরে
মনে করেন যে এইভাবে যেটা ডাউনলোড করার বিষয় আছে সেটা ডাউনলোড অপশন আছে, সেটা ডাউনলোড করতে পারবেন। আমি ব্যাকে যাচ্ছি। তারপরে মনে করেন সাপোর্ট, এখানে সাপোর্টে কি আছে দেখাচ্ছে। সাপোর্টে এখানে একটা নম্বর, ফোন নাম্বার আছে, এখানে হয়তো ফোন দেওয়া যেতে পারে। তারপরে আমাদের সম্পর্কে অর্থাৎ শিক্ষক সহায়িকা সম্পর্কে কিছু তথ্য এখানে আছে। প্রশিক্ষণের তথ্য, এখানে প্রশিক্ষণ বিষয়ে অনেক কিছু আছে। এখানে এই যে কথা বলছিলাম যে এই যে ক্যানভার মাধ্যমে গ্রাফিক ডিজাইন, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড বেসিক, ডিজিটাল নিরাপত্তা, এরকমের অনেক কোর্স এখানে আছে। তো এখান থেকে অনেক সহায়তা আপনারা পেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মনে করি এই অ্যাপসটি অনেক শিক্ষকদের অনেক কাজে দেবে। তো এরকমের আরও ভিডিও পেতে আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো দিবেন। তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।